ভয়ঙ্কর রাত। আইডিয়াল হাই একাডেমির প্রতিটি ইট ছিল বহু ইতিহাসের নীরব সাক্ষী। দিনের বেলায় স্কুলটি আধুনিক এবং গম্ভীর হলেও স্থানীয়দের মুখে মুখে প্রচারিত হতো খেলার মাঠের কোণে থাকা বিশাল তেঁতুল গাছটির কথা। বলা হতো সূর্য ডোবার পর ওই গাছটির নিচে কেউ পা রাখলে আর ফিরে আসে না, কারণ সেখানে উল্টো পাওয়ালা এক ভয়ঙ্কর ভূত বাস করে। নিলয় ছিল একরোখা এবং প্রচণ্ড কৌতূহলী ছাত্র। সে প্রায়ই এই ভূতের গল্প নিয়ে ঠাট্টা করত। শেষমেশ তার বন্ধুদের সঙ্গে বাজি ধরেই চ্যালেঞ্জটা নিলয়কে নিতে হলো। সাহস থাকলে নিলয়কে এক পূর্ণিমা রাতে ঠিক 12টায় ওই তেঁতুল গাছের তলায় দাঁড়িয়ে ভূতের একটি ছবি তুলে আনতে হবে। রাত তখন 12টা, আকাশে পূর্ণিমার চাঁদ। নিলয় চুপি চুপি স্কুলের পেছনের পাঁচিল টপকে মাঠে প্রবেশ করল। চারদিকে পিন পতন নীরবতা, কেবল গাছের পাতার মধ্যে দিয়ে বাতাস চলার একটি শুকনো শব্দ। নিলয় ধীরে ধীরে তেঁতুল গাছটির দিকে এগিয়ে গেল। গাছের কাছাকাছি পৌঁছতেই তার নাকে এসে লাগলো মিষ্টি মিষ্টি অথচ বমি করা এক বিশ্রী গন্ধ। ভয়ে তার হাত কাঁপছিল, তবুও সে সাহসের শেষ চেষ্টা করল। তার স্মার্টফোন হাতে ছবি তোলার জন্য ফ্ল্যাশ অন করল। ঠিক সেই মুহূর্তে ফ্ল্যাশটি জ্বলে উঠতেই সেই ক্ষণিকের আলোয় সে যা দেখল তাতে তার হৃদস্পন্দন থেমে যাওয়ার জোগাড়। গাছের মগডালে ঝুলে আছে এক লম্বা শুষ্ক অবয়ব। তার হাত দুটো অস্বাভাবিক লম্বা, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো তার দুটো পা উল্টো দিকে ঘোরানো। চোখগুলো জলে এবং সম্পূর্ণ সাদা। নিলয় পাথর হয়ে দাঁড়িয়ে গেল। ছবিটি তোলার কথা সে সম্পূর্ণ ভুলে গেছে। ভয়ের চোটে তার মনে হলো কেউ যেন তার গলা চেপে ধরেছে। ঠিক তখনই তেঁতুল গাছের ভেতর থেকে খুব নিচু ফিসফিসে কণ্ঠে একটি ডাক ভেসে এল। ডাকটি তার কানে সরাসরি আঘাত করল, যেন তার নামটিকে টেনে হিঁচড়ে বিকৃত করা হয়েছে। নিলয়, নিলয়, আমার কাছে আয়। ভূতটির আহ্বান শুনে নিলয় তার সমস্ত শক্তি একত্রিত করে চোখ বন্ধ করে এক তীব্র চিৎকার করে উঠল। তার সেই চিৎকারে আইডিয়াল হাই একাডেমির রাতের নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। কিন্তু তার এই চিৎকারে ভূতটি আরও বেশি সক্রিয় হয়ে উঠল। তেঁতুল গাছের মগডাল থেকে সেই উল্টো পাওয়ালা অবয়বটি বিদ্যুৎ গতিতে নিচে নামতে শুরু করল। শুকনো পাতার মর্মর শব্দ, ডালপালার ঘষা লাগা শব্দ এবং সেই বিশ্রী মিষ্টি গন্ধ যেন একসঙ্গে নিলয়কে গ্রাস করতে চাইল। নিলয় যখন চোখ খুলল তখন সে দেখল গাছের সেই শুকনো সাদা রঙের হাত দুটো তাকে জড়িয়ে ধরেছে। সে অনুভব করল তার শরীর ঠান্ডা হয়ে আসছে আর পৃথিবীর টান ছেড়ে সে ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে, ঠিক সেই তেঁতুল গাছের ঘন পাতার অন্ধকারে। সে শেষবারের মতো তার বন্ধুদের নাম ধরে ডাকতে চাইল, কিন্তু তার মুখ থেকে শুধু ফিসফিস করে বেরিয়ে এল সেই মিষ্টি বমি করা গন্ধের শ্বাস। পরের দিন আইডিয়াল হাই একাডেমির মাঠের কোণে শুধু নিলয়ের ক্যামেরা ফোনটি পাওয়া গেল, যাতে ভুলবশত গাছের ডালে ঝুলন্ত উল্টোপাওয়ালা ভূতের একটি ঝাপসা ছবি তোলা ছিল। কিন্তু নিলয় আর কোনোদিন ফিরে আসেনি।